আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিং নিশানে। আমি আছি মশিউর নিশান আপনাদের সাথে। শুরুতেই বলে নিই, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং শেয়ার করে দিবেন, লাইক দিবেন, যাতে করে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছানোর সুযোগ পাই। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকে একটা পেজ রয়েছে লার্নিং নিশান নামে। পেজটার লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে, অথবা আপনারা ফেসবুকে যেয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। গত ক্লাসে আমরা শিখেছি 18 নাম্বার পেজ পর্যন্ত। আজকে আমরা 19 নাম্বার পেজ থেকে আমাদের এই ক্লাসটা শুরু করছি। ওকে, সো 19 নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি ডেইজ ইন এ ক্যালেন্ডার। এইটা আছে, এটা হলো এই 19 নাম্বার পেজের যে টাইটেল সেটা। সো একটা দিনপঞ্জিকার দিনগুলো, লেসন 3-4 ইউনিট 5। ওকে, সো প্রথমে সি নাম্বার অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাচ্ছি লিসেন, রিড অ্যান্ড সে। শোনো, পড়ো এবং বলো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তীর চিহ্ন দিয়ে একটা কি বোঝাচ্ছে, যে এটা ধারাবাহিকতা কোন দিক থেকে কোন দিকে যাবে। দেখেন, এই পাশ থেকে শুরু হবে, এদিকে যাবে, আবার এই যে এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এইখান থেকে নিচের দিকে আসবে। হ্যাঁ, এসে এই ধারাবাহিকতায় এতটুকু আসবে, আবার এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এই ধারাবাহিকতায় চলতে থাকবে। সো আমরা একটু পড়ে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অগাস্ট। এভাবে যদি আমরা আসি ভুল হবে। সো এখানে কি করতে হবে, এপ্রিলের পরে এই যে এই মার্কটা দেখতে হবে, তাহলে ঠিক হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দাঁড়াচ্ছে, অগাস্ট না বলে আমরা কি বলবো, মে, জুন, জুলাই, অগাস্ট। তারপরে কি এই ডিসেম্বর না, এই যে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর নভেম্বর, ডিসেম্বর। ক্লিয়ার? আসলে বুঝতে পেরেছেন। আরেকবার আমি বলে দিচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আচ্ছা, এবার আমরা ডি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আসি, লিসেন, রিড অ্যান্ড সে। এখানে বলা আছে শোনো, পড়ো এবং বলো। সো এখানে একটু দেখি কি লেখা আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দিজ আর দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার। এগুলোই হচ্ছে 12 মাসের 12টা মাস এক বছরের, বা এক বছরে যে 12টা মাস হয় সেইগুলো 12টা মাসের নাম। ওকে, নাও সিং দেম টুগেদার সো উই ক্যান অল হিয়ার। এখন একসাথে এটা গাও বা গান করো, যাতে করে আমরা সবাই এটা হিয়ার বলতে শুনতে পাই। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার? একটা বছরে কতগুলো মাস আছে? দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। এক বছরে 12টি মাস আছে। উই নো দেম অল। আমরা জানি সেই সবগুলো মাসের নাম। লেটস গিভ আ চিয়ার। তাহলে চলো এবার আনন্দ করা যাক। ওকে, সো এখানকার বাংলাটা হচ্ছে এইটা। আশা করি বুঝতে পেরেছেন। এবারে যদি আমি চলে আসি ই নাম্বার অ্যাক্টিভিটিস, এখানে দেখেন লেখা আছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। একে অন্যকে কোয়েশ্চেন আনসার করতে বলেছে, মানে জিজ্ঞাসা করবেন এবং উত্তর দিবেন নিজেরাই। দেন মেক ইউর ওন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মান্থস। এবং তারপরে বলেছে যে আপনার নিজস্ব কোনো কোয়েশ্চেন তৈরি করবেন মাস সম্পর্কিত। ওকে, সো আমরা আগে একটু দেখি যে 1 নম্বর কোশ্চেনে কি বলছে। হোয়াট মান্থ ইজ ইট নাও? নাও ইট ইজ মার্চ। এটা হলো মার্চ মাস। ঠিক আছে, এই মার্চ মাসে আমরা এখন আছি। যখন ভিডিওটা হচ্ছে এটা হলো 3 তারিখে ভিডিওটা হচ্ছে, রাইট? এখন যেহেতু বলেছে দেন মেক ইউর ওন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মান্থস, তাহলে আমরা এখানে আলাদা আরেকটা কোয়েশ্চেন তৈরি করতে পারি। সো কোয়েশ্চেনটা কেমন হইতে পারে? হোয়াট ইজ দ্য ডে টুডে? ঠিক আছে, আজকে কি দিন, হ্যাঁ, বা কি বার? তাহলে আমরা এটার উত্তর কি দিতে পারি? টুডে ইজ মানডে। বুঝতে পেরেছেন? সো এইভাবে মানে কোয়েশ্চেন করতে বলেছে, আনসার দিতে বলেছে। সো এতটুকু যদি না পারেন, আমি একটা দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা বাকিগুলো তো নিজস্বভাবে যে কোনো একটা কোয়েশ্চেন করতে পারেন। যদি নাও করেন তাও কোনো অসুবিধা হবে না, কারণ এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে এখানে দেওয়া রয়েছে। আপনার শিক্ষক যিনি ক্লাস নেবেন তিনি কিন্তু এটা সুন্দরভাবে আরও বলে দিবেন। ওকে, আমি জাস্ট এই প্রশ্নের যেগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার? বছরের প্রথম মাসের নাম কি? জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। বুঝতে পেরেছেন?
তো বছরের প্রথম মাসের নাম হলো জানুয়ারি। 3 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার? বছরের শেষ মাসটা কোনটা? ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। ডিসেম্বর হচ্ছে বছরের শেষ মাস। 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট মান্থ ইজ আফটার মে? মে এর পরে কোন মাসটা আসে? জুন ইজ আফটার মে। মে জুন বলি না আমরা, সো মে মাসের পরে জুন মাস আসে, সেটা বলা হয়েছে। 5 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর? অক্টোবরের আগে কোন মাস? সেপ্টেম্বর, ঠিক আছে। সো আমরা লিখেছি সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। অক্টোবরের পূর্বে সেপ্টেম্বর আসে। ওকে, সো আশা করি এই অ্যাক্টিভিটিসও আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে আসছি পরের পেজে। আমরা এখন আছি 20 নাম্বার পেজ। এখানে দেখেন ইউনিট 5 ডেইজ ইন এ ক্যালেন্ডার, লেসন 5 অ্যান্ড 7। ওকে, এখানে প্রথম অ্যাক্টিভিটিসে কি আছে? লুক, রিড অ্যান্ড সে। দেখো, পড়ো এবং বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য ক্যালেন্ডার। এই যে এইটা হচ্ছে ক্যালেন্ডার, এই টোটালটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা দেখে এই নিচে এই যে গ্যাপ দেওয়া রয়েছে, যে শূন্যস্থানগুলো রয়েছে, এগুলা কমপ্লিট করতে হবে। আমি অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছি। আপনারা জাস্ট একটু ভালো করে দেখে নেবেন এবং এটার সাথে মিলিয়ে নেবেন। আমি 2-1টা আপনাদেরকে বলে দিই, বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে দেখেন এই ক্যালেন্ডার হলো জানুয়ারি মাসের, 25 সালের জানুয়ারি মাসের, রাইট। এখানে 1 তারিখ শুরু হয়েছে ওয়েন্সডে থেকে। দেখেন এখানে একটু উচ্চারণটা মনে রাখতে হবে, ওয়েডনেসডে নয়, এটা ওয়েন্সডে, ওয়েন্সডে, থার্সডে। ওকে, এটা টুজ আর টিউজডে, মনে থাকবে, টিউজডে, ওয়েন্সডে, থার্সডে। ওকে, সো এখানে কোয়েশ্চেনটা কি করছে দেখেন, দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ। এই ক্যালেন্ডারটা কোন মাসের মানে কোন মাসটাকে দেখাচ্ছে? নিশ্চয়ই জানুয়ারি মাস, সো আমরা এখানে উত্তরটা লিখেছি জানুয়ারি। তাও দেখেন দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ মানে এই যে 2025 সাল জানুয়ারি মাস, তো প্রত্যেকটা বছরের প্রথম মাস কোনটা? জানুয়ারি। সো এই জানুয়ারি হচ্ছে জানুয়ারির 1 তারিখই হবে 2025 সালের প্রথম দিন, তাই না? তো আমরা এখানে কি লিখেছি দেখেন, দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025, 2025 সালের প্রথম দিনটা কি বার? তো আমরা এখানে কি দেখবো, 1 তারিখ যেদিন পড়বে সেটা দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে দেখেন এই 1 তারিখ কি বারে আছে? ওয়েন্সডে। সো আমার উত্তরটা কি হলো? ওয়েন্সডে। তো জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে ওয়েন্সডে। ওকে, সো আমরা বলতে পারি যে এটা বুধবার। তারপরে দেখেন দ্য ফার্স্ট থার্সডে অফ দ্য মান্থ ইজ, দেখেন থার্সডে, এখানে উপর থেকে আমরা গুনবো। দেখেন থার্সডে, প্রথম থার্সডে, এখানে কিন্তু 1 2 3 4 5 5টা থার্সডে আছে, কিন্তু জানুয়ারি মাসের প্রথম থার্সডে কবে পড়ছে? 2 তারিখে। সো আমরা এখানে কি দিব? ফার্স্ট থার্সডে ইজ 2 জানুয়ারি। ওকে, উত্তরটা পেয়েছেন? আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আমি যেটা দাগিয়ে দিচ্ছি আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে দেখেন দেয়ার আর 5 ওয়েডনেসডেজ, থার্সডেজ অ্যান্ড ফ্রাইডেজ। দেখেন 5টা করে ডে আছে, কোনটাতে কোনটাতে দেখেন তো, কোন কোন তারিখ? 1 2 3 4 5, এটাতে 5টা আছে, ওয়েডনেসডে 5টা, 1 2 3 4 5। তারপরে দেখেন থার্সডে, এটাও 5টা, 1 2 3 4 5, এবং আরও একটা 5টা ডে আছে, সেটা কি? ফ্রাইডে, ঠিক আছে, ডেট আছে ফ্রাইডেতে। সো এখানে উত্তরটা কি হবে দেখেন? ফ্রাইডেজ। ক্লিয়ার? বাট দেয়ার আর 4 সানডেজ, মানডেজ অ্যান্ড টিউসডেজ। কিন্তু 4টা করেও এখানে কয়েকটা বার রয়েছে, যেমন 1 2 3 4, সানডে 4টা ডেট রয়েছে সানডেতে, মানে এক মাসে 4টা সানডে আছে। 1 2 3 4, এক মাসে 4টা সোমবার আছে বা মানডে আছে। তারপরে দেখেন 1 2 3 4, এক মাসে 4টা মঙ্গলবার আছে। আর কি? এই যে এই শেষেরটা দেখেন 1 2 3 4, এক মাসে 4টা শনিবার আছে। এই জানুয়ারি মাসে 4টা শনিবার আছে। সো এই লাস্টেরটা উত্তর কি হবে? স্যাটারডেইজ। আশা করি উত্তরটা বুঝাইতে পারছি। আপনারা সুন্দর করে এটা আপনাদের ওই যে বইয়ের ভিতরে যে গ্যাপটা রয়েছে সেখানে লিখে ফেলবেন। আমরা চলে আসছি পরের অ্যাক্টিভিটিসে। এইখানে আসলে আমরা দেখতে পাবো পেয়ার ওয়ার্ক, জোরে কাজ করতে বলেছে। লুক অ্যাট দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা দেখতে বলেছে। উপরে যে ক্যালেন্ডারটা আমরা দেখলাম জানুয়ারি মাসের 25 সালের। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, নিচের কয়েকটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে 1 থেকে 5, এগুলো জিজ্ঞাসা করার কথা বলেছে এবং উত্তর দিতে বলেছে দুজনকে। ওকে, সো আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ডে ইজ দ্য 10th অফ জানুয়ারি? জানুয়ারি মাসের 10 তারিখ কি বার? হোয়াট ডে, বোঝা গেছে কি বার? সো আমি লিখেছি দেখেন, দ্য 10th অফ জানুয়ারি ইজ ফ্রাইডে, মানে জানুয়ারি মাসের 10 তারিখ হচ্ছে ফ্রাইডে। এটা কোত্থেকে পেয়েছি? এই যে উপরে এইখানে আমি যদি একটু খোঁজ করি, এগুলোকে আমি মিশিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন এখানে আমি খোঁজ করলে আপনারা পাবেন, এই যে
এই যে জানুয়ারি মাসের 10 তারিখ কি বার এটা দেখেন তো, ফ্রাইডে। বুঝতে পেরেছেন? সো আমার এখানে উত্তর কি দিয়েছি, এই দেখেন ফ্রাইডে। ক্লিয়ার? এইভাবে আমি সবগুলোর উত্তর বের করেছি উপর থেকে, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। সো 2 নাম্বার কোয়েশ্চেনে আসি, হোয়াট ডে ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ? মানে এই মাসের, জানুয়ারি মাসের যে প্রথম শনিবার রয়েছে সেই দিন, মানে তারিখটা কি, সেই দিনের তারিখটা কি? সো 04 ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ। 4 তারিখ হচ্ছে জানুয়ারি মাসের প্রথম শনিবার। ওকে, সো সেটাই আমি এখানে উত্তরে লিখে দিয়েছি, আপনারা সুন্দর করে তুলে নেবেন। 3 নাম্বার কোয়েশ্চেনে দেখেন, হোয়াট ডে ইজ দ্য 20th জানুয়ারি অফ জানুয়ারি? মানে জানুয়ারি মাসের 20 তারিখ কোন বার? কোন বার? উত্তরটা কি দেখেন, মানডে ইজ দ্য 20th অফ জানুয়ারি। মানডে হচ্ছে, মানে সোমবার হলো জানুয়ারি মাসের 20 তারিখ সোমবার। ওকে, তারপরে দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনে যদি আসি, হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ? এই জানুয়ারি মাসের একদম শেষ শুক্রবার, সেটার ডেট কত, তারিখ কত? এই দেখেন শেষ শুক্রবার কোনটা বলেন তো, এই যে এইটা, বোঝা যায় 31 তারিখ। সো আমরা এখানে কি দিয়েছি, আমি পুরোটা লিখি নাই কারণ জায়গা নাই, তাই আপনারা কি করবেন, এই যে এখান থেকে দেখেন, এই এই হোয়াটের পর থেকে, হোয়াট মনে করেন নাই, হ্যাঁ হোয়াট নাই, এখান থেকে শুরু করবেন। 31 ইজ দ্য ডেট অফ, মানে যা আছে তাই এতটুকু তুলে দিবেন, হয়ে যাবে উত্তর। এতটুকু তুলে দিলে উত্তর হয়ে যাবে, শুধু 31 এখানে লিখে দিবেন, যুক্ত করবেন কি 31 ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ। ওকে, আচ্ছা 5 নাম্বার কোয়েশ্চেনটাতে যদি আমরা আসি তাহলে আমরা কি দেখব একটু দেখে নিই। হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? মানে ছুটির দিন বলা যায়, সপ্তাহের শেষ দিন যেটাতে ছুটি থাকে। সো আমরা ক্যালেন্ডারে যদি একটু দেখি তাহলে দেখব, দেখেন এই যে শনিবার, শুক্রবার এবং শনিবার কিন্তু ছুটির দিন। তো শুক্রবার আছে 5টা এবং শনিবার আছে 4টা, তো টোটাল কত হয়, 5 আর 4 9। সো আমরা এখানে উত্তর লিখেছি দেয়ার আর 9 উইকেন্ডস ইন দ্য মান্থ। এই মান্থে 9টা ছুটির দিন রয়েছে, ওকে, বা সপ্তাহের শেষ দিন রয়েছে। সো এই হলো প্রশ্নের উত্তর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসছি পরের যেই অ্যাক্টিভিটিস আছে এইচ, এইটাতে এখানে পেয়ার ওয়ার্ক বলেছে, মানে জোড়ায় কাজ করার কথা বলেছে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, নিচে আবারও কোয়েশ্চেন করেছে কয়েকটা, সেগুলোর উত্তর দিতে হবে। হ্যাঁ, তো এই উত্তরটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডে ইজ ইট টুডে? সো আজকে কোন বার? হ্যাঁ, তাহলে এটা কিন্তু এই ইয়ার সাথে, মানে দিনপঞ্জিকা বা ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত নয়। এখন বর্তমানে আমরা কিন্তু এখন মার্চ মাসে আছি, তাই না? সো আজকে মার্চ মাসের সোমবার, বা আজকে মার্চ মাসের 3 তারিখ এবং সোমবার। সো আমরা এখানে লিখেছি মানডে, টুডে ইজ মানডে, এটা বলা যেতে পারে। ঠিক আছে, টুডে ইজ মানডে, উত্তরটা কি হবে, টুডে ইজ মানডে। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা অংশ আছে ওই কোয়েশ্চেনের, হোয়াট ইজ টুডেজ ডেট? আজকের তারিখ কত? সো টুডেজ, দেখেন উত্তর লিখছি, টুডেজ ডেট ইজ 03 মার্চ, 03 মার্চ। ওকে, সো এবার আসেন 2 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে? গতকাল, ইয়েস্টারডে মানে পাস্ট হয়ে গেছে, গতকাল। গতকাল কি বার ছিল? তা আজকে যদি সোমবার হয়, গতকাল কি ছিল, রোববার, তাই না? শনি রবি সোম, এরকম না? সো গতকাল ছিল রোববার। আমরা কি লিখেছি দেখেন, তাহলে আমরা উত্তরটা কি দিব, সানডে ওয়াজ ইয়েস্টারডে, অথবা ইয়েস্টারডে ওয়াজ সানডে, এটা লেখা যাইতে পারে। হ্যাঁ, উত্তরের ক্ষেত্রে ক্লিয়ার। অ্যান্ড পরের অংশটা কি, হোয়াট ওয়াজ ইয়েস্টারডেস ডেট? সো ইয়েস্টারডেস ডেটটা কি হবে বলেন তো? এই যে দেখেন উত্তরটা এখানে দিয়েছি, এই যে আপনারা দেখতে পাবেন, ইয়েস্টারডেস ডেট ওয়াজ 2 মার্চ। আজকে যদি 3 তারিখ হয় মার্চ মাসের এবং সেটা যদি মানডে হয়, তাহলে গতকাল কি ছিল, সানডে ছিল, তাহলে গতকাল কত তারিখ হবে, 2 তারিখ হবে। ঠিক আছে, এটা হলো উত্তর। ইয়েস্টারডেস ডেট ওয়াজ 2 মার্চ, ইয়েস্টারডে ডেট ওয়াজ 2 মার্চ। ওকে, সো এবার 3 নম্বর কোশ্চেনে যদি আসি, হোয়াট ডে ইজ টুমোরো? টুমোরো মানে কি, আগামীকাল, আজকে না, আগামীকাল, যেটা আসেই নাই। সো সেটা কি হবে, আজকে যদি মানডে হয় তাহলে আগামীকাল হবে টিউসডে আর টিউসডে। ওকে, মানে আজকে সোমবার হলে কালকে কি, মঙ্গলবার। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা লিখেছি টুমোরো ইজ টিউসডে, টুমোরো ইজ টিউসডে। অ্যান্ড আরেকটা অংশ দেখেন, হোয়াট ইজ টুমোরোজ ডেট? আগামীকালের তারিখ কত? আমরা লিখেছি দেখেন 4 মার্চ ইজ টুমোরোজ ডেট। ওকে, সো আজকে যদি 3 তারিখ হয় তাহলে আগামীকাল কয় তারিখ হবে, 4 তারিখ। সো এটা লিখে ফেলেছি। আশা করি এই উপরের সবগুলো আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন এবং যেগুলো আমি শেখালাম এগুলো আপনারা ভালোভাবে ক্যাচ করতে পেরেছেন, ধরতে পেরেছেন। এই পর্যায়ে আমি পরের পেজে চলে আসছি। এই পেজে আমরা দেখছি স্ট্রেসড সিলেবলস 1, যেটাতে একটু জোর দিয়ে যে সিলেবল গুলো ইউজ করা হয় বা উচ্চারণ করা হয় সেই কথাগুলো বলা হয়েছে।
এখানে হচ্ছে দেখেন লেসন 8 and 9 ইউনিট 5। ওকে, সো এই জায়গাতে আমরা একটু দেখি কি কি দেওয়া আছে, আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে দেখেন স্ট্রেসড সিলেবলস, যেগুলোতে একটু জোর দেওয়া হয় সেই সিলেবল বলতে আমরা সহজ ভাষায় বুঝবো একটা ওয়ার্ডের ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে সেটার যে খণ্ড খণ্ড অংশ হয় সেটাকে আমরা সিলেবল বলতে পারি, ঠিক আছে। ইংলিশ হ্যাজ ইটস রিদম, ইংলিশের আছে একটা সুর বা তাল। ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলেবলস, এবং তুমি হাতে তালি দাও, ক্ল্যাপ মানে কি তালি দেওয়া, যখন তুমি স্ট্রেসড সিলেবলসগুলো বলবে। হ্যাঁ, সো এখানে আমরা নিচে দেখছি দেখেন পেন, হেন, ক্যাট, হ্যাট, এগুলোতে কিন্তু আমার জোর দিয়েই বলতে হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু এমনিতেই হালকা জোর দিয়ে এরকম না, কিন্তু এগুলো বলার সময় আমাকে একটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। পেন, হ্যান, ক্যাট, হ্যাট। ওকে, সো নিচে আবার বলেছে দেখেন আ পেন, আ হ্যান, আ ক্যাট, আ হ্যাট। তারপরে লিখছে পরের লাইনটা কি, আ পেন অ্যান্ড আ হ্যান অ্যান্ড আ ক্যাট অ্যান্ড আ হ্যাট। ক্লিয়ার? সো এইটা আর কি আপনারা সুন্দর করে উচ্চারণ করতে পারেন। আমি পরে চলে আসছি যে নাম্বার অ্যাক্টিভিটিসে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে দেখেন একটা কবিতার মতো করে দেওয়া আছে, আমরা একটু পড়ে দেখি। জাম্প, ক্ল্যাপ, বেন্ড ইয়োর নিজ, বেন্ড মানে কি বাঁকা করা বা গুটিয়ে নেওয়া, নিজ মানে হাঁটু। হ্যাঁ, এই যে দেখেন এই বাচ্চাটা করেছে যে কি বলছে প্রথমে, জাম্প, ক্ল্যাপ, লাফ দাও এবং হাতে তালি দাও, এবং বেন্ড ইয়োর নিজ, এবং তোমার হাঁটুগুলো গুটিয়ে নাও। গো ফরওয়ার্ড, গো ব্যাক, সামনের দিকে যাও। ফরওয়ার্ড মানে কি সামনে যাওয়া, অ্যান্ড ব্যাক মানে পিছনের দিকে আসা। সো সামনের দিকে যাও, পেছনের দিকে এসো। ডু ইট আগেইন প্লিজ, এটা আবার করো, পুনরায় দয়া করে এটা আবার করো। তারপর এটা পরের লাইনগুলো, জাম্প, ক্ল্যাপ, লাফ দাও এবং হাতে তালি দাও। নড ইয়োর হেড, নড মানে মাথা দোলানো বা নাড়ানো। হ্যাঁ, তোমার মাথাটা নাড়াও। টার্ন লেফট, তুমি বাম দিকে মাথাটা ঘোরাও। টার্ন রাইট, ডান দিকে মাথাটা ঘোরাও। টাচ সামথিং রেড, এবং কোনো কিছু যদি আশেপাশে লাল রঙের থাকে তাহলে সেটাকে যে স্পর্শ করো। টাচ মানে স্পর্শ করা। তারপরের যে ইয়াগুলো রয়েছে লাইন সেগুলো পড়ি। জাম্প, ক্ল্যাপ, লাফ দাও এবং হাতে তালি দাও। সিট অন দ্য ফ্লোর, ফ্লোর মানে হলো মেঝে, মেঝেতে বসে পড়ো। আর্মস আপ মানে হাতটা উঁচু করো, বাহু বা হাত বলবো আমরা। আর্মস ডাউন, হাতটা নিচু করো। ওপেন দ্য ডোর, এবং দরজাটা খুলে দাও। সো একটা সুন্দর কবিতা এটা, আমরা এটা বারবার পড়তে পারি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং কে নাম্বার অ্যাক্টিভিটিসটা একটু দেখাই। সেই দ্য রাইম ইন অ্যাক্টিভিটি জে অ্যাগেইন, এই যে নাম্বারে যে রাইমটা বা এই পোয়েমটা দেওয়া রয়েছে এটা আবার পড়তে বলেছে। ক্ল্যাপ হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড ওয়ার্ডস অফ পার্টস অফ ওয়ার্ডস, এবং এখানে যখন আপনি এই যে সিলেবলগুলো পাওয়া যাচ্ছে যেগুলোতে জোর দিতে হয় সেগুলো যখন বলবেন তখন হাতে তালি দিতে। সো এটাও আসলে প্র্যাকটিস ক্লাসে আপনার শিক্ষক করাইতে পারেন, নো প্রবলেম। আমরা বাংলাটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এতেই চলবে। তো আজকের মতো আমাদের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লার্নিশনের সাথেই থাকবেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।